হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি। বকেয়া ডিএ কবে থেকে পাবেন তার জন্য নোটিশ প্রকাশ। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ডিএ কবে থেকে পাবেন তার ক্লিয়ারেন্স নিয়ে নোটিফিকেশন জারি করলো নবান্ন থেকে। নোটিশে কি কি বলা হয়েছে, রাজ্যের সমস্ত কর্মীদের জন্য ডিএ কবে থেকে কার্যকরী হবে, সরাসরি নোটিফিকেশনের মধ্য দিয়ে জানিয়ে দিল রাজ্য সরকার। তো সরাসরি নোটিফিকেশনের মধ্যে কি কি উল্লেখ রয়েছে বিস্তারিত দেখে নেব আমরা। তো একটু আগেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নবান্ন থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে 11 জুন 2024 তারিখ, অর্থাৎ আজকের ডেটে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। তার নাম্বার আমরা দেখতে পাচ্ছি এবং যেটা নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে, যে গুরুত্বপূর্ণ বক্তব্য যেখানে বলা হচ্ছে আমরা দেখে নেব। The governor has placed to decide that enhancements of rate of dearness allowance and dearness relief in respect of employees and pensioner or family pensioner respectively of the state government and government aided educational institutions, statutory bodies, government undertaking, panchayat including panchayat karmi, municipal corporation, municipality, local bodies, etc. অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ নিয়ে যে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিল, ইতিপূর্বে যে ঘোষণা হয়েছিল, রাজ্যের সমস্ত কর্মী পেনশনার যারা ছিলেন প্রত্যেকের জন্য এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে শুরু করে স্ট্যাটুটরি বডি, গভর্নমেন্ট আন্ডারটেকিং যে সমস্ত বডি রয়েছে, পঞ্চায়েত যে সমস্ত কর্মী রয়েছে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যারা রয়েছে, মিউনিসিপ্যালিটি যে সমস্ত লোকাল বডি রয়েছে, সমস্ত স্তরে যে সমস্ত কর্মীরা রয়েছেন প্রত্যেকের জন্য এই নোটিফিকেশন কার্যকরী হচ্ছে। প্রত্যেকের জন্য ডিএ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কার্যকরী হবে। এরপর যেটা বলা হচ্ছে, ফর দ্য ডেইলি রেটেড ওয়ার্কার্স অ্যাজ ওয়াজ অ্যালাউড বাইড ইন ফিনান্স ডিপার্টমেন্ট মেমোরেন্ডাম নাম্বার, এর আগে যে নোটিফিকেশন প্রদান করেছিল 1/3/2024 তারিখে, সেই নোটিফিকেশনের কন্টিনিউ একটি নোটিফিকেশন শ্যাল বি ইফেক্টিভ ফ্রম 1/4/2024 ইনস্টেড অফ 1/5/2024। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একদম প্রথমে যখন এই ডিএ ঘোষণা করেছিলেন, 4% ডিএ রাজ্য সরকারি কর্মীদের জন্য ঘোষণা করেছিলেন, শিক্ষক শিক্ষিকাদের জন্য ঘোষণা করেছিলেন, তখন 1 মে 2024 তারিখ থেকে তিনি ঘোষণা করেছিলেন। তো সেই অনুযায়ী 1/5/2024 অর্থাৎ 1 মে এই ডেট অনুসারে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এবং সেটি কার্যকরী হয়ে যায়। সমস্ত রাজ্যের কর্মীরা তারা 1 মে থেকে ডিএ ইতিমধ্যে বকেয়া 4% ডিএ তারা পাচ্ছেন। কিন্তু ইতিমধ্যে লোকসভা ভোট শেষ হওয়ার পরবর্তীতেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে বকেয়া যে ডিএ 4% যে ডিএটা ঘোষণা করেছিলেন তিনি, সেটা 1 এপ্রিল থেকে কার্যকরী হবে। তো মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সেই মতোই 1 এপ্রিল থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে যে 1 এপ্রিল থেকে সমস্ত ডিএটা 4% যে ডিএ বকেয়া ডিএ দেওয়া হয়েছে সেই ডিএটা কার্যকরী হচ্ছে। তো মুখ্যমন্ত্রীর কথা মতো 1 মে থেকে 2024 তারিখ, এই তারিখের পরিবর্তে 1 এপ্রিল 2024 তারিখ থেকে ডিএ পাবেন সমস্ত কর্মীরা। তবে যেহেতু এই মাসটা বেরিয়ে গেছে, সেহেতু এই মাসে ডিএ বাবদ যে টাকাটা আপনারা পাবেন সেই টাকাটা এরিয়ার হিসেবে প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ সামগ্রিকভাবে 1 মাসের অতিরিক্ত যে এরিয়ার ডিএ বাবদ পাবেন সেটা কিন্তু তার জন্য এই নোটিফিকেশন প্রকাশ করলো রাজ্য থেকে। তো নোটিফিকেশনটি কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে আপনারা পরপর দেখে নিতে পারেন। এখান থেকে একটু নিচে নামিয়ে দিলে ডিটেলস কোথায় কোথায় ফরওয়ার্ড করা হয়েছে টোটালটা এখানে দেখা যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।